নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে এঁচড় দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই এঁচড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো প্রথমে এটাকে পেস্ট করে নেবো, এর সঙ্গে কাজু আর কিশমিশ একসঙ্গে দেবো, দিয়ে পেস্ট করে নেবো। এটা বন্ধুরা পেস্ট করে নেবো। আমি জলের বদলে এখানে একটু দুধ দিচ্ছি, হাফ কাপ মতো। বন্ধুরা দেখেন, পেস্টটা করে নিয়েছি, এটা এবার রেখে দেবো। বন্ধুরা ময়দা নিয়েছি 500 গ্রাম। এর মধ্যে প্রথমে বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচ মতন। পরিমাণ মতো লবণটা দেব। 1 চামচ মতন ঘি দেবো। আর 2 চামচ মতন, টেবিল চামচের 2 চামচ সাদা তেল দেবো। যেটা ভালো করে মেখে নেবো। আপনারা দেখেন, এটা শুকনো মেখে নিয়েছি, দেখেন এরকম হবে, এটা পারফেক্ট। এবার জল দিয়ে বন্ধুরা ময়দাটা মেখে নেবো জল দিয়ে। এটা মাখা হয়ে গেছে, পুরো ভালো করে এটা মেখে নিয়েছি। আর খুব পাতলা না, একটু মতন, টাইট মতন। আর এবারে এই পুরটা রেডি করব। এঁচড়টা যে পেস্ট করেছি ওটা পুরটা বানাবো এবার। আর এটাই তেল দিয়ে দেবো একটুখানি, দিয়ে এটা ময়দাটা আধ ঘন্টা রেখে দেবো রেস্টে। আধ ঘন্টা রেখে দেবো। এবার পুরটা রেডি করবো। কড়াইতে সাদা তেল দিয়েছি, মধ্যে গোটা জিরে ফোড়ন দেবো। এবার মধ্যে তেল, তেলটা দিয়ে দেবো। বন্ধুরা এবার এর মধ্যে দেখেন একটু সামান্য হিঙের জল আছে, হিং, ওটা দিয়ে দেবো এই কষার সময়।
পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এক চামচ মতো ধনে দিয়ে দেবো, এক চামচ মতো জিরে গুঁড়ো দেবো। হলুদটা দেবো না। এঁচোড়টা এইভাবে করে নেবো। পুরটা ময়দাটা রেডি হয়ে গেছে, এবার মধ্যে একটু চিনি দেবো। আর এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দেবো। এখানে কাসুরি মেথি আছে, এক চামচ মতো দিয়ে দেবো। এক চামচ মতন গরম মশলা গুঁড়ো দেবো। আর 1 থেকে 2 চামচ মতন ঘি দেবো। এবার পুরটা করে নেবো। দেখুন বন্ধুরা, এরকম এঁচোড়ের কচুরি করে খেতে খুব ভালো হবে। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আর আমি যেভাবে করেছি, যা যা দিয়েছি সেইভাবে করবেন, দেখবেন খেতে খুব টেস্ট হবে। আর নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন নেইনি, এর মধ্যে আদাও দিইনি, প্লেন এটা করবেন, দেখবেন খেতে খুব ভালো হবে জিনিসটা। শুধু এঁচোড়টা সেদ্ধ করে ফেলে দেবেন একটু করে। পুরটা হয়ে গেছে, নামিয়ে নেবো। বন্ধুরা দেখেন পুরটা রেডি হয়ে গেছে। আর ময়দাটা আমি মেখে রেখেছিলাম আগে। এবার এটা পুরটা ভরে নেবো। আর সব পুরগুলো ভরে নিই। বন্ধুরা পুরগুলো ভরে নিয়েছি। বন্ধুরা আটা ময়দার মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। এবার এটা বেলে নেবো। এটা একটু হালকা হাতে বেলতে হবে।
ভেজে নেব। বন্ধুরা দেখেন কচুরি রেডি, এঁচোড়ের কচুরি। এইভাবে করবেন, দেখবেন খেতে খুব টেস্ট হবে। আর আমি এখানে দেখেন প্লেট করে রেখে দিয়েছি, এখানে আলুর দম আছে আর এমনি কচুরি করবেন। এখন ঠান্ডার সময় এরকম কচুরি, গরম গরম কচুরি আলুর দম খেতে অসম্ভব সুন্দর লাগবে, নিরামিষ একদম সব। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে বলুন রেসিপিটা কেমন হয়েছে।